আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। প্লে গ্রুপ থেকে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাকে এরকম 100 জন শিক্ষাবিদ দেন, 100 জন আলেম ওলামা দেন, একটা প্যানেল করে দেন, পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে, যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে। বইপত্রগুলোর অবস্থা দেখেছেন? বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন? সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, আমাদের বাচ্চা কাচ্চা কচি কাঁচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে। এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা? এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না, এটা অরুচি ধরে যাবে। তখন কি হবে? কোটি কোটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে খা খা করে পড়ে থাকবে, কেউ পাঠাবে না ওখানে। তখন মাদ্রাসার দিকে মানুষ ঝুঁকবে আরো বেশি। আমি তো দাবি জানাই উপরের লেভেল থেকে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হোক যাতে আমার মাদ্রাসা গড়ার প্রয়োজনই না হয়। ওই সিস্টেম রাষ্ট্রীয়ভাবেই পড়ানো হবে ইনশাআল্লাহ। আপনি মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখেন, আপনি এই যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে অনেক কান্ট্রি আছে, অস্ট্রেলিয়ার মতো জায়গাতে আছে, ব্রিটেনের মতো জায়গাতে আছে, কোনো কোনো ক্ষেত্রে আপনি লেবাননকে দেখেন, ইয়েমেনকে দেখেন, জর্ডানকে দেখেন, কাতারকে দেখেন, সৌদি আরবিয়াকে দেখেন, অনেক কান্ট্রি আছে। ভালো কাজের তো প্রশংসা করতে দোষ নাই, দোষ আছে? এমনকি অনেক পশ্চিমা কান্ট্রিতেও একদম উপর লেভেল থেকে ইসলামিক সিলেবাস প্রণয়ন করা হয়েছে। তার মানে এমন না যে তারা সায়েন্সকে গুরুত্ব দেয় নাই, ম্যাথকে গুরুত্ব দেয় নাই, ফিজিক্স পড়ায় নাই, অ্যাস্ট্রোফিজিক্স পড়ায় নাই, ইকোনমিক্স পড়ায় নাই, বিষয়টা এমন না। তারা ফিলসফি পর্যন্ত পড়িয়েছে। ঘাটাঘাটি করেন, অনলাইনে সব মজুদ আছে। এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত। আমার ছেলে ইমামতিও করবে, এদিকে বিমানও উড়াবে ইনশাআল্লাহ। আমার মেয়ে ডাক্তারও হবে, এদিকে দেখবেন হাফেজাও হবে ইনশাআল্লাহ। একজন মুফতি সাহেব, তিনি ফতোয়াও দিবেন, একই সাথে বিশ্ব অর্থনীতি সম্পর্কেও জানবেন ইনশাআল্লাহ। একজন আর্মি অফিসার, তিনি যেমন সামরিক ক্ষেত্রে লিডার হবেন, তেমনি দেখবেন ফিকহের কিতাব মোতালা করে ফতোয়া দিতে পারছেন ইনশাআল্লাহ। এই যুগটা এটা কোনো মানে স্বপ্নের যুগ নয়, এই যুগটা ছিল এক সময়। বেশি দিন দূরে যেতে হবে না, আপনি 200, 300, 400 বছর পিছনে যান, দেখবেন মুসলমানরা এমন সোনালী যুগ পার করে আসছে। অতএব এগুলো কোনো গাল গল্প করছি না আমি, এগুলো বাস্তবে রূপান্তরিত করা অবশ্যই সম্ভব, বারহাক সম্ভব, যদি এরকম কিছু মানুষের মধ্যে উদ্দীপনা থাকে, একটা সৎ সাহস থাকে, আমাদের উপর থেকে যদি একটা সহযোগিতা আসে এবং আমাদের মতো যারা ইয়াং তাদেরকে যদি মূল্যায়ন করা হয়, ইনশাল্লাহ দেখবেন বাংলার জমিন পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তন হলে দেশের জন্য কোনো খারাপের কিছু নাই, রাষ্ট্র পিছিয়ে যাবে না, রাষ্ট্র আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আরও ব্যাপার আছে, আপনি মালয়েশিয়ার একটা ক্লাস 10-এর বাচ্চার দিকে তাকান। ক্লাস 10-এর একটা বাচ্চা কোনোদিন মাদ্রাসায় যায়ই নাই, স্কুলে পড়েছে, কিন্ডারগার্টেনে পড়েছে, রাষ্ট্রীয় সিলেবাসে পড়েছে, মাত্র 10 থেকে 12 বছর পড়াশোনা করে ও এখন এদিকে এসএসসি এইচএসসি লেভেলেও চলে গেছে, ও লেভেল এ লেভেলস পরীক্ষা দিয়েছে, এদিকে সে ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে। এখন আমাকে বলেন ওই রাষ্ট্রটা কি পিছিয়ে গেছে? অতএব এই শিক্ষার দিকে অনেক মনোযোগী হতে হবে আমাদের সবাইকে, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা যদি এখন এগুলোর বিরুদ্ধে গঠনমূলক কথা না বলি, গঠনমূলক প্রতিবাদ না করি এবং আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে না বোঝাই, তাহলে অনেক দেরি হয়ে যাবে। আজকে থেকে 20 বছর আগে ইহুদি খ্রিস্টানরা পরিকল্পনা করেছিল এই টিকটক প্রজন্ম গড়ে তোলার জন্য, তারা আজকে সফল হয়েছে। এখন আমরা যদি এখন চুপ করে থাকি, আগামী 20 বছর পর আপনি দেখবেন আরেকটা প্রজন্ম আসছে, এরা মানুষকে সালাম পর্যন্ত দিবে না। দেখে নিয়েন আপনি, 20 বছর লাগবে না, 5টা বছর যাক, তারপর দেখেন কি হয়। এরা কি এখন বাসায় ঢুকে বাবা মাকে সালাম দেয়? কারণ কোনো প্রতিষ্ঠান ওকে সালাম দেওয়া শিখায় নাই, স্কুলে না, কলেজে না, কোথাও সে সালাম দেওয়া শিখছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিশুদ্ধ করে বলতে পারছে না। বিশুদ্ধ করে বলতে হবে না? অর্থ আছে না? এর একটা তাজবিদ আছে না? এগুলো তো আমরা গুরুত্ব দিচ্ছি না। এমন প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি যারা এখন পিতা মাতাকে সালাম দেয় না, পিতার সাথে ঝগড়া করে, মায়ের সাথে মায়ের গায়ে হাত তুলে, সম্পত্তির জন্য মাকে হত্যা করে, সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তোলে। ওই দিক থেকে মাস্টার ডিগ্রি পাশ করে আসে ব্রিটেন থেকে, অক্সফোর্ড থেকে, কেমব্রিজ থেকে আইসা এদিকে প্রফেসর হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে।
কতগুলো এক্সাম্পল নেবেন। এগুলো আমি কি গাল গল্প করছি? আমি কোনো গাল গল্প করতে এখানে আসি নাই, এগুলো বাস্তবতা। আপনার কাছে মনে হচ্ছে পুরো বিশ্বের শিক্ষা খুব উন্নত, বাহ্যিকভাবে বস্তুবাদী ক্ষেত্রে উন্নত, মঙ্গলে যাচ্ছি, চাঁদে যাচ্ছি, স্যাটেলাইট পাঠাচ্ছি ইত্যাদি, তো এগুলো বস্তুবাদী উন্নতি। আদতে কি হচ্ছে দেখেন, নীতি নাই, শিক্ষা অর্জন করার পর নৈতিকতা নাই, চরিত্র নাই, সালাম কালাম নাই, ধর্মভীরুতা নাই, আমানতদারিতা নাই। একজন ডক্টর, সে মাশাআল্লাহ ডক্টর হয়েছে, হওয়ার পরে এখন সে দেখছি কসাই হয়ে গেল। তাহলে কোন শিক্ষাটার ঘাটতি হলো? নীতির, নৈতিকতার, ইসলামের ওই বুঝটা নাই, পরকালীন কনসেপ্ট নাই। একজন ইঞ্জিনিয়ার মাশাআল্লাহ, আপনি থিটা, সাইন থিটা, কস থিটা সব তো বুঝেন মাশাআল্লাহ, আপনি একজন আর্কিমিডিস থেকে শুরু করে পিথাগোরাস সব পড়ে ফেললেন, কিন্তু ইঞ্জিনিয়ার হয়েও তো আপনি চোর হলেন। তাহলে কোন শিক্ষার অভাব হলো বলেন? একটা মেয়েকে আপনি দেখছেন মাশাআল্লাহ এগিয়ে যাচ্ছে, বাপরে বাপ, ফেমিনিস্ট রেভলিউশন, আদতে ওর গায়ে এখন একটা গেঞ্জি, ওর গায়ে পায়ে একটা জিন্সের প্যান্ট, বাহিরের চলাফেরা দেখে তার অঙ্গ প্রত্যঙ্গ সব স্পষ্ট দেখা যাচ্ছে, সে স্পষ্ট বেপরদায় চলছে। একটা ছেলেকে আপনি দেখছেন বাহির থেকে পড়ে আসলো, এসে এখানে ট্রান্সজেন্ডার হয়ে গেল, লিঙ্গ পরিবর্তন করতেছে। ছেলেপেলেকে দেখছেন এখানে ডিগ্রি অর্জন করেছে, কিন্তু মাদক ছাড়তে পারছে না, মেয়েদের সাথে জেনা ছাড়তে পারছে না, সমকামিতা ছাড়তে পারছে না। শিক্ষার সংজ্ঞাটাই বা আসলে কি? তাহলে সংজ্ঞাটা কি? এডুকেশনের সংজ্ঞাটা কি আমাকে বলেন? শিক্ষার মূল সংজ্ঞাটা কি? আমরা কি এই বিশ্বের মূল শিক্ষা ব্যবস্থা কি মুসলমানরা গড়ে দেয় নাই? একটা বই কিনেন বাসায় গিয়ে, যে এই বিশ্বের 1000 সেরা আবিষ্কার, ওখানে দেখবেন সবগুলোই মুসলমানদের নাম আছে না নাই? আপনি যে ল্যাপটপ চালাচ্ছেন, অ্যালগোরিদম কে দিয়েছে? হিন্দু ভাইরা দিয়েছে, খ্রিস্টান ভাইরা দিয়েছে, আমি বোঝানোর জন্য ভাই বলছি, বৌদ্ধ ভাইরা দিয়েছে, ইহুদিরা দিয়েছে, এরা দেয় নাই। কারা দিয়েছে? মুসলিমরা দিয়েছে। আপনি যে মেডিকেল সায়েন্সের কথা বলছেন, মূল জিনিসটা কে দিয়েছে? মুসলিমরা দিয়েছে। রক্ত সংবহন তন্ত্র কারা আবিষ্কার করেছে? মুসলিমরা। আপনি জাবির ইবনে হাইয়ানকে ছাড়া আপনি কেমিস্ট্রি পড়াতে পারবেন না, ইবনে রুশদ, ইবনে সিনাকে ছাড়া আপনি মেডিকেল সায়েন্স আগাতে পারবেন না, আপনি ইবনে রুশদ ছাড়া এই যে আমরা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি করে আপনি করতে পারবেন না। আমরা তো জেনারেল লাইন পড়েছি, আমাদের সাথে বসেন, এগুলো হয়তো সবাই আপনাকে বোঝাতে পারবে না। মূল জ্যোতির্বিদ্যায় যাচ্ছেন, আপনি অ্যাস্ট্রোনমিতে যাচ্ছেন, অনেক কিছু করছেন, আপনি মুসলিমদেরকে ছাড়া এক পা আগাতে পারবেন না। মূল ভিত্তিটা করে দিয়েছে কারা? উমাইয়ারা, আব্বাসীয়রা, সেলজুকরা, উসমানীয়রা এবং 4 খলিফার সময়। এই সময়ে এই শিক্ষার মূল ভিত্তিটা দাঁড়িয়েছে। এই যে আমরা যে নাহু সরফের কিতাবগুলো পড়ি, আমাকে বলেন তো, নাহু সরফের কিতাব রাসূলের যুগে ছিল? বলেন, ছিল না। কোন খলিফার সময় থেকে এগুলো সারা বিশ্বে ছড়িয়ে গেল? নাম জানেন? আলী ইবনে আবি তালেব। কি নাম? আলী ইবনে আবি তালেব। আরবি ব্যাকরণের পুরো ভিত্তি দিয়ে দিয়েছেন তিনি, লুকা দিয়ে দিয়েছেন, কায়দাগুলো দিয়ে দিয়েছেন। এখন সারা বিশ্বের মানুষ আরবি পড়ছে, আরবি বুঝতে পারছে, ব্যাকরণ বুঝতে পারছে, কোরআন নিয়ে গবেষণা করতে পারছে। প্রত্যেকটা সেক্টর, ধর্মীয় অঙ্গন বলেন, অর্থনীতি বলেন, জ্যোতির্বিদ্যা বলেন, কেমিস্ট্রি, ফিজিক্স, যাই বলেন, মুসলমানদের কাছে আগাতে পারবেন না। তাহলে আমরা যে যুগে ছিলাম সেইখানে কি ফিরে আসা যাবে না? সম্ভব না। তাহলে প্রয়োজন কিসের? প্রয়োজনটা হচ্ছে, আমি জেনারেল শিক্ষার বিরোধী নই, কোশ্চিনকালেও নয়। জেনারেল শিক্ষা থাকবে, ইংরেজির প্রয়োজন আছে, বাংলা অবশ্যই প্রয়োজন আছে, মুক্তিযুদ্ধ সংস্কৃতি আমরা জানবো, শিখবো, চেতনা ধারণ করব, সব ঠিক আছে। আমরা সমাজবিজ্ঞান পড়ব, দর্শন পড়ব, সায়েন্স পড়ব, আর্টস পড়ব, কমার্স পড়ব, সব ঠিক আছে ভাই। মেডিকেল সায়েন্স পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, কিন্তু কোরআন বাদ দিয়ে নয়, হাদিস বাদ দিয়ে নয়, আকিদা বাদ দিয়ে নয়, সিরাত বাদ দিয়ে নয়, ফিকহ বাদ দিয়ে নয়। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন আমাকে বলেন, এর উপায় কি? এর আসল উপায় কি? এখন এটা কি আপনি চাইলেই প্রতিষ্ঠা করতে পারবেন? আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে 3টা উপায় মনে হয়। কয়টা উপায় ভাই? এক নম্বরটাই সবচেয়ে কঠিন উপায় এবং একই সাথে সবচেয়ে ইফেক্টিভ উপায়। এটা যদি করা যায় তাহলে আর 2-3-এর প্রয়োজন হবে না। সেটা হলো, জাস্ট যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের গভর্নমেন্ট, আমাদের প্রশাসন, আমাদের সরকার, তারা যদি একটা টেবিলে বসে ওলামায়ে কেরামদেরকে নিয়ে বসে, প্রতিভাবান ইয়াংদেরকে নিয়েও বসে, শিক্ষা নিয়ে যাদের অবদান আছে তাদেরকে নিয়ে বসে যদি একটা শিক্ষানীতি প্রণয়ন করে, যে না,
আমাদের দেশটা মুসলিম কান্ট্রি, বেশিরভাগ মানুষই মুসলমান, মুসলমান জনগণ, মুসলমান যুবক, মুসলমান যুবতী, মুসলমান শিশু কিশোর বেশিরভাগই মুসলিম। অ্যাজ এ ডেমোক্রেটিক সিস্টেম এখানে বেশিরভাগই মুসলিম। তাহলে তাদের স্বার্থ বিবেচনা করে আমরা একটা শিক্ষানীতি প্রণয়ন করি না কেন? একটা শিক্ষানীতি প্রণয়ন করি যেখানে প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমরা মাশাআল্লাহ 2টা শিক্ষাকে সমন্বয় করে দেবো ইনশাআল্লাহ। এই সমন্বয়টা করলে আমার ছেলে বললাম তো 2 দিকেই ইনশাআল্লাহ এক্সপার্ট হবে। আমাদেরকে আলাদা করে কোনো প্রতিষ্ঠান খুলতেও হবে না। এটা কি করা যায় না? এটা যদি করা যায় তাহলে আমাদেরকে আলাদা করে কোনো মাদ্রাসাও খুলতে হচ্ছে না এখন, বরং যা আছে এটা দিয়ে যথেষ্ট, যা আছে এটা দিয়ে যথেষ্ট। আর সুন্দর নীতি থাকবে, সিলেবাস করে দেওয়া হবে, দেখবেন সবাই একই ভাষায় কথা বলছে, একই শিক্ষা শিক্ষিত হচ্ছে। একটা লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট মানুষ নৈতিক শিক্ষা পাবে, ইসলামী শিক্ষা পাবে। পরবর্তীতে গিয়ে ফ্যাকাল্টি আলাদা হয়ে যাবে, তারা কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর ইত্যাদি ইত্যাদি হতে পারে। এটা যদি আমাকে বলেন, আমাকে 5টা বছর সময় দেন, 5 বছর সময় দেন, যদি মূল্যায়ন করেন, আমি ইউসুফ আলাইহিস সালামের মতো বলতে বাধ্য হচ্ছি এখন, কারণ আমি এটা দেখে অনেক ব্যথিত হচ্ছে। কেউ বলুক না বলুক, আমি কোনো দলের পক্ষ থেকে বলছি না, কোনো মতের পক্ষ থেকে না, কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকেও নয়। আমি আমার ব্যক্তিগত ব্যক্তি স্বার্থের পক্ষ থেকে বলছি, আমাকে 5টা বছর সময় দেন, ইনশাল্লাহ এটা আমি গড়ে দিতে পারবো ইনশাল্লাহ। জাস্ট আমাকে একটা সমৃদ্ধ লাইব্রেরি দেন, বসার জায়গা দেন, কাজ করার জায়গা দেন, স্বাধীনতা দেন, ইনশাল্লাহ আমি করে দেই। তারপরে আপনারা চেক করেন, যদি মনে হয় হ্যাঁ দেয়া যায় তাহলে দেন, না হলে আমারটা ছুঁড়ে ফেলে দিন ইনশাল্লাহ। পরে প্রয়োজনে ওটা আমি একা একা আমার একটা ইউনিভার্সিটি বানাই, সেখানে পড়াবো ইনশাল্লাহ। এটা 1 নাম্বার অপশন। 2, যদি এটা না করা হয়, আর এটা না করার সম্ভাবনাও আছে, কারণ আমি বলছি পুরো বিশ্ব আমরা নিয়ন্ত্রণ করি না, আমরা নিয়ন্ত্রিত। আমরা কি নিয়ন্ত্রিত? তারপরে দ্বিতীয় অপশন হচ্ছে, যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখন আছে, স্কুল হোক আর মাদ্রাসা হোক, এগুলোতে আপনারা সিলেবাসের মধ্যে একটু সমন্বয় নিয়ে আসার চেষ্টা করেন। সিলেবাস একটা আছে, ঠিক আছে, বুঝলাম, একটু সমন্বয় আনার চেষ্টা করেন। সমন্বয় করে অ্যাটলিস্ট বাংলা ইংরেজির সাথে আরবিটাকে মিক্স করার চেষ্টা করেন। আমার ছেলে কোরআন শিখলে কোনো সমস্যা নাই, সে বিপদগামী হবে না, সে গোমরা হবে না, সে কখনো জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবে না ইনশাআল্লাহ, বরং সে এই দেশের একজন সম্পদ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। তো এত ভয় কিসের? কোরআনকে এত ভয় কেন করেন? নবীর সুন্নতকে এত ভয় করেন কেন? সমস্যাটা হচ্ছে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাটা না প্রচার করার কারণে কোনো কোনো ক্ষেত্রে মানুষ উগ্র হয়ে যাচ্ছে, এটা সত্য। কিন্তু আমরা সেই উগ্রতা ছড়াতে চাই না। আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নই, আর আমাদের কোনো গোপন কোনো এজেন্ডাও নাই। আমাদের এজেন্ডা একদম স্পষ্ট পরিষ্কার। আমরা বাইতুল মুকাদ্দাস চাই, আমরা মুসলমানদের মধ্যে নৈতিকতা চাই, সুন্দর শিক্ষানীতি চাই, হালাল অর্থনীতি চাই, এবং হালালভাবে বেঁচে খেয়ে আল্লাহর ইবাদত করতে চাই, এতটুকুই। এর বেশি কিছুই আমরা চাই না। এর বেশি কিছু চান না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো এই 2 নাম্বার অপশনটাও এফেক্টিভ যদি আপনারা করতে পারেন। আর 3, 2 নাম্বারও যদি কাজ না হয়, তাহলে 3 নাম্বার একটা অপশন খোলা থাকে, যে নতুন করে কিছু প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি আপনার মতো করে সুন্দর সিলেবাস মেনটেন করে আপনার বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করেন, যেখানে বাংলা ইংরেজি অঙ্ক এগুলোও থাকবে, জেনারেল শিক্ষাও থাকবে এবং ইসলামিক শিক্ষাও থাকবে। এছাড়া আমার মনে হয় না এই প্রজন্মকে বাঁচানোর চতুর্থ কোনো রাস্তা বাকি আছে। যদি থাকে আপনারা আমাকে জানায়। ভিতরে চোখ দিয়ে কি শিক্ষা বোঝাতে পেরেছি ভাই? আর 2টা জাস্ট বুঝাই ছেড়ে দেবো, 2টা ধৈর্য ধরেন। ভিতরের চোখ দিয়ে এবার সংস্কৃতি বোঝেন। কি বুঝবেন? ভিতরের চোখ দিয়ে যদি দেখেন, দেখবেন আমাদের মুসলমানদের সংস্কৃতির মধ্যে এখন সব বিজাতীয় সংস্কৃতি ঢুকে গেছে। একটা বাড়িতে, একটা বিয়ে বাড়িতে যদি গানও বাজে, সেটাও বাজবে হিন্দি গান, সেটাও বাজবে ইংলিশ গান। মানে আপনি গানটাও যদি শুনেনও, একটা বাংলা গান শুনতে পারেন না। কারণ যে বাংলা ভাষার জন্য আপনি জীবন দিয়েছেন বলে দাবি করছেন, ওই চেতনাও আপনার মধ্যে আর বাকি নাই। ভাষার দিবস যখন আসে, আমরা তখন একটা শোডাউন করার চেষ্টা করি, শহীদ মিনারে ফুল দেওয়ার চেষ্টা করি। আর সারা বছর আমার বাসায় চলে হিন্দি গান, ইংরেজি গান ইত্যাদি ইত্যাদি, হিন্দি সিনেমা, ইংরেজি সিনেমা। তো সংস্কৃতির কোন জায়গায় বাঙালিত্ব ধরে রাখতে পারলাম? পোশাক আশাক পরছি, কোন পোশাকটা বাঙালির সাথে মেলে? জুব্বা, দাড়ি টুপি, নাকি জিন্সের প্যান্ট আর গেঞ্জি?
বলেন, শেরে বাংলা একে ফজলুল হকের দিকে তাকান, মৌলানা ভাসানের দিকে তাকান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে তাকান, তাদের পোশাকগুলোকে দেখেন। কি পোশাক ছিল? শার্ট প্যান্ট, শার্ট প্যান্ট। তাহলে আপনি পড়েছেন কেন? এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন, তাহলে আপনি এগুলো পড়ছেন কেন? কথা বলেন। আমাদের বাপ দাদারা বাঙালি ছিলেন, খাঁটি বাঙালি, তাহলে আমরা কেন এখন জয়ীফ বাঙালি হলাম কেন, জাল বাঙালি হলাম কেন? আপনার বাসার কমোড পর্যন্ত ইংরেজদের আদলে গড়া। সবকিছুই খাবার অভ্যাস, খাদ্যাভ্যাস, আপনি পিৎজা বার্গার ছাড়া খাইতেই পারেন না, খাদ্যাভ্যাস ইংরেজদের। তারপরে খাওয়া হালাল না হারাম সেটা প্রশ্ন করছি না আমি, আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে। আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই? পাঞ্জাবি পায়জামা তো পরছেন না, এটা আমাদের সংস্কৃতি ছিল, ঢিলেঢালা পোশাক পরতাম। আমাদের সংস্কৃতি ছিল মাছে ভাতে বাঙালি, ওই মাছ তো ফরমালিন দিয়ে সব নষ্ট করে ফেলেছেন, মাছেও ভেজাল, ভাতেও ভেজাল, পুকুর সব ভরাট করে ফেলতেছেন, নদীগুলো শুকায় যাচ্ছে। নদীমাতৃক বাংলাদেশ, নদী কোথায়? নদীতে পানি কোথায় বলেন? পানির ন্যায্য হিস্সাই বা কোথায়? আমাদের কি পানির ন্যায্য হিস্সা দেয়া হচ্ছে? তাহলে আমরা কি দাস হয়ে থাকবো নাকি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সংস্কৃতি দেখেন, সংস্কৃতি কি ছিল আমাদের? আমাদের বাপদাদাদের যুগটা চলে যান, ওই ফজরের আগে তারা ঘুম থেকে উঠতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, কানে গেলে ঘুম থেকে উঠে যাইতেন, নামাজ পড়তেন, বাংলার ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শোনা যাইতো। এখন কি শোনা যায়? ফজরে, ফজরে পুরা ঘুম। প্রথম কাতারে আপনি যে কটা মানুষকে পাবেন তার মধ্যে 90% দাড়ি পাকা, যুবকদেরকে আপনি পাবেন না। এরা ঘুমাচ্ছে রাত 3টায় 4টায়, 3-4টা পর্যন্ত এরা ফেসবুক, ইউটিউব, টিকটক এবং মেয়েদের সাথে হারাম অ্যাফেয়ার্স। এই ছেলেরা কি আদতে বাঙালি? এরা কি বাঙালি? না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো, না বাঙালি হতে পেরেছি ঠিক মতো। যখন ইংরেজ বিরোধী বিদ্রোহ চলছিল না, তখন বাঙালিরাও কবিতা লিখেছিল হিন্দিতে। আপনারা তো এগুলো হিস্ট্রি পড়েনও না। তখন তারা বলতেন, একটা স্লোগান দিতেন, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। বুঝেন না এই কথা? আমাদের মনের মধ্যে এখন সরফরোশি কি তামান্না, স্বাধীনতার চেতনা আমাদের মনের মধ্যে এসেছে। দেখার বাকি আছে জালেমের বাহুতে কত শক্তি আছে। আপনারা এখন কাজী নজরুল ইসলামের কবিতা পড়েন না। এক ভাই কবিতা আবৃত্তি করেছিলেন এখানে, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলোর চর্চা কোথায়? সংস্কৃতি নিয়ে যে আমরা এত বড়াই করি, বলেন বাঙালির সংস্কৃতির চর্চা কোথায়? কাজী নজরুল ইসলামের কবিতা আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি। ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কবিতা ছিল, মনে আছে? মনে নেই, ভুলে গেছেন? আমরা পড়েছি, মনে নেই আপনাদের? আস্তাগফিরুল্লাহ। উমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন, তোমার কি জানি, তোমার স্মৃতি আজানের ধ্বনি না, জানে না মুয়াজ্জিন। আমি ভুলে গেছি, অনেকদিন আগে পড়াইগুলো, আমি চর্চা এখন করি না। তো মুয়াজ্জিন জানে না যে হে আমিরুল মুমিনিন, তোমার স্মৃতিতেই এই আজান দেয়া হচ্ছে, মানে আমিরুল মুমিনিনের যে স্বপ্ন, এখান থেকে কিন্তু আজানের ইয়াটা আসছে। আর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর স্বপ্ন থেকে তিনি হেঁটে যাচ্ছেন, একবার উটের পিঠে ভৃত্যকে বসালেন, আর ভৃত্যকে নামালেন, তিনি উঠলেন, উনি নামলেন, ভৃত্যকে উঠালেন, এভাবে পায়ে হেঁটে হেঁটে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। জানেন না আপনারা এগুলো ঘটনা? কোথায় এগুলো, কোথায় এখন বলেন? আছে পাঠ্যপুস্তকে? ঢাক, ঢোল, ডুগি, তবলা, কি শুরু করেছেন আপনারা? আসলে আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বোঝাচ্ছেন? আহমেদ সফার নাম শুনেছেন? তাকে ছাড়া আপনি বাঙালি সংস্কৃতি কোথায় পাবেন? এই বাঙালি সংস্কৃতির ভিতরে এই যে ওলামায়ে কেরামের অবদান, এটা আপনি কিভাবে অস্বীকার করছেন? আমরা এখন পড়ে আছি কয়েকটা বিষয় নিয়ে। দেখেন, গান বাজনা, ঢাকঢোল, ডুগি, তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলোর মধ্যে শিরক আছে অথবা বেদাত আছে অথবা কুফর। আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে, বানরের সাথে আপনার কি সম্পর্ক? বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক? আমরা কি বানর থেকে আসছি? তাহলে বানরের মূর্তি আমি হাটে নিয়ে হাঁটবো কেন? বানর থেকে আসছে কারা?
ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরেও মাছ ধরেছে, আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে। জানেন না এটা? পড়েন, পড়াশোনা করেন। পড়াশোনা না করলে আমার সব কথা বুঝতে পারবেন না হয়তোবা। যদি বুঝতে না পারেন আরও একবার লেকচার শুনেন, রিপিটেড শুনেন, তারপরে আবার চেক করেন, ক্রস চেক করেন। একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন, কোরআনে দলিল আছে। আমরা কি সেই প্রজন্ম? তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন? কেন? আপনি পেঁচার সাথে আপনার কি সম্পর্ক? পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক? হাত থেকে যদি কিছু পড়ে যায়, আমাদের অনেকে বলে যে একটু বসে যান, অমঙ্গল হতে পারে। চিরুনি পড়ে গেলে বলে যে মেহমান আসতে পারে। বিড়াল সামন দিয়ে চলে গেলে বলে একটু বসে যায়, অমঙ্গল হতে পারে। ইসলাম কি বলছে জানেন? যখনই মনের মধ্যে কোনো কুলক্ষণ আসবে আপনি পড়বেন, আমার সাথে বলেন, আপনি পড়বেন আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা ওয়ালা আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। মানে আল্লাহ আপনার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, আপনার দেয়া অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণও নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এই হলো মুসলমানের আকীদা। তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক? পেঁচা অমঙ্গলের লক্ষণ? তো এগুলো কি শুরু করেছি আমরা? যে কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান আসেন, বসেন, আমরা বসি, আলোচনা করি, সমাধানের পথ খুঁজি, প্রতিভাকে মূল্যায়ন করেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে আমি বিশ্বস্ত আস্থাভাজন, আমাকে এই খাজানার দায়িত্ব দেন। কে বলেছিল? ইউসুফ আলাইহিস সালাম। কখনো কখনো দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ, যখন দেখবেন দায়িত্ব নেয়ার যোগ্য কোনো মানুষ নাই। কিন্তু যে পদ্ধতিতে এখন মানুষ দায়িত্ব চাচ্ছে ওই পদ্ধতি তো ইসলাম সমর্থন করছে না। এখানে আপনি একজন ট্রান্সজেন্ডারকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে, একজন হিজড়াকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে, নারী থেকে পুরুষ হচ্ছে, পুরুষ থেকে নারী হচ্ছে, তাও আবার ভাই ওইদিকেই। নিজেরও লজ্জা লাগতেছে, কারণ আমি আবার উত্তরবঙ্গের মানুষ। তো এখন কথা হচ্ছে যে এইটা তো সিস্টেম না, প্রতিভাকে মূল্যায়ন করতে হবে। আপনাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। এখন কথা হচ্ছে সংস্কৃতি যদি আপনি ভিতরে চোখ দিয়ে দেখেন, দেখবেন টপ টু বটম আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো করছেন। আপনার খাওয়া, আপনার রুচি, আপনার অভ্যাস, আপনার পছন্দ, আপনার বিয়ের অনুষ্ঠান, আপনার জন্মদিন, আপনার মায়ের ওই কি বার্ষিকী, বাবার ওই বার্ষিকী, যা যা করতেছেন সব কিছু কার অনুসরণ করতেছেন আপনারা? ইহুদি খ্রিস্টানদের। একটা ভবন উদ্বোধন করবেন, খুচুত করে একটা ফিতা কাটলেন, কাইটটা মাশাআল্লাহ পায়রা আপনি উড়াই দিলেন। তো এই পাখি কি আমার কল্যাণ নিয়ে আসবে? হ্যাঁ, এই পায়রা আমার কল্যাণ নিয়ে আসতে পারে? ওইখানে দাঁড়ায় 2 রাকাত নামাজ তো পড়তে পারতেন, পরে আল্লাহর কাছে দোয়া করতে পারতেন, আল্লাহ আমি এই কাজটা শুরু করলাম, আল্লাহ তুমি বরকত দান করো। এটা আমার সংস্কৃতি। একটা দোকান করেছেন, বাড়ি করেছেন, শুরুতেই আপনি ডিজে পার্টি দিলেন, ডিজে পার্টি, সুবহানাল্লাহ। সূরা বাকারার তেলাওয়াত তো দিলেন না। তাহলে পুরো বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, মূল জায়গাগুলো আমরা এখন নিয়ন্ত্রিত হচ্ছি, এবং ভিতরে চোখ দিয়ে যদি দেখি আমরা আমাদের শেকড় থেকে দূরে সরে গেছি। ভাই আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। কথা বললে অনেক কথা বলতে পারতাম, আজকে আর বলতেছি না।